আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। এ বিষয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব সফর ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। এখানে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পর এখানে ডগ স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন স্কোয়াড আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা এই পুরো আশেপাশের এলাকাটিকে নানাভাবেই নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা 18 নম্বর ক্যাম্পে। এই ক্যাম্পেই মূলত আসবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। যদিও জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা একই বিমানে কক্সবাজার শহর পর্যন্ত আসবেন, সেখানে প্রধান উপদেষ্টা কক্সবাজার শহরে থেকে যাবেন এবং আলাদা হয়ে জাতিসংঘের মহাসচিব আগে এই ক্যাম্পে চলে আসবেন। এসে তিনি রোহিঙ্গাদের যে জীবন আচরণ, জীবন যাত্রা, তাদের যে জীবন মান, সেগুলো পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের পাটজাত পণ্য উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন, এখানে তাদের সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করবেন, তাদের যে সমস্ত শিক্ষা কেন্দ্র আছে, ট্রেনিং সেন্টার আছে, সেই কেন্দ্রগুলো তিনি পরিদর্শন করবেন এবং বিকেলে সন্ধ্যায় তিনি 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা থাকবেন। সব মিলিয়ে আজকে জাতিসংঘের মহাসচিবকে ঘিরে এই যে 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত অবস্থায় রয়েছেন, তাদেরও এক ধরনের প্রত্যাশা যে দুটো জিনিস মোটা দাগে তারা বলছেন। একটি হচ্ছে তারা ন্যায্যতার ভিত্তিতে মর্যাদার সাথে তারা তাদের দেশে ফেরত যেতে চান। সেক্ষেত্রে তাদেরকে তাদের জাতীয় পরিচয়পত্র সেখানকার সহ তাদের যে বসত ভিটা আছে সেগুলো একেবারেই মর্যাদাপূর্ণভাবে তাদেরকে যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে তারা যেতে রাজি। আমি বেশ কয়েকজন রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যের সঙ্গে কথা বলেছি। এর বাইরে তারা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যাবর্ষণ না হয়, এখানে যে তারা থাকবেন, তাদের যে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, নানা ব্যবস্থায় জাতিসংঘ যেই শুরু থেকে যে সহায়তা দিয়ে আসছিল সেই সহায়তা যেন শেষ পর্যন্ত অব্যাহত রাখে। বিশেষ করে জাতিসংঘের যে প্রাথমিক সিদ্ধান্তটি রয়েছে যে প্রত্যেক মাসে প্রতি রোহিঙ্গার মাথা পিছু $12.5 করে দেওয়ার জায়গায় সেখানে কমিয়ে $6 নিয়ে আসার যে প্রাথমিক সিদ্ধান্ত, সেটিতে তারা আপত্তি জানাচ্ছে এবং তারা মনে করছে যে এটি হলে তাদের মৌলিক চাহিদা পূরণে অনেক বড় একটি ঘাটতি দেখা দিবে এবং অনেকেই বলছেন যে যদি তাদের এই জাতিসংঘ যদি এই তহবিলটি, এই বাজেটটি, এই বরাদ্দটি কমিয়ে দেয় তাহলে রোহিঙ্গারা নানা ধরনের অপরাধ প্রবণতায় জড়িয়ে যেতে পারেন তাদের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে। এই বিষয়গুলো জাতিসংঘের মহাসচিব এখানে যেহেতু সশরীরে আসছেন, এসে তিনি পুরো বিষয়গুলো তদারকি করবেন, এই ক্যাম্পগুলো দেখবেন, বাংলাদেশে কিভাবে 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশের এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য কত বড় সংকট, এই সংকটগুলো তিনি নিজের চোখে যখন দেখবেন, পাশাপাশি রোহিঙ্গাদের যে এখানে মানবিক জীবনযাপন, এই বিষয়গুলো যখন তিনি দেখবেন, এই বিষয়গুলো নিয়ে তিনি নিশ্চয়ই জাতিসংঘের যে সদর দপ্তরে তিনি যখন পৌঁছাবেন, সেখানে জাতিসংঘের ফোরামে তিনি এই বিষয়গুলো তুলে ধরবেন এবং ইতিবাচক সিদ্ধান্ত জাতিসংঘের পক্ষ থেকে আসবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। এবং 7 বছর পর জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এই যে দীর্ঘদিন ধরে যে গলার কাটা বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকটটি সমাধান না হওয়া, এই সমাধানে কতটা গতি পাবে, একটা আশার আলো তো বাংলাদেশ দেখছে, সেই জায়গায় আসলে কতটা শেষ পর্যন্ত এই জিনিসটি কতটা পরিণয় পাবে সেটি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এখানে রোহিঙ্গারা যারা আছেন, নিরাপত্তা বাহিনী সহ সবাই আসলে এখন এই মুহূর্তে অপেক্ষা জাতিসংঘের মহাসচিবের, একই সঙ্গে প্রধান উপদেষ্টা। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের উখিয়া 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ খবর।